যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দিগি করে, ইবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মারলে তার ইবাদত আমল নামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলোর সব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নেই। নামাজের কাম নামাজে করব, পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সেরা আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন, যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই, আপনি নামাজটা ঠিক রাখেন। এমনি কয়, এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মন চায় তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানে এই কথাটা কইল? হাদিসে কোথায় কইল এই কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার সালাতের ধারের কাছেও না নেশাগ্রস্ত অবস্থায়। কয় মৌলবীরা, কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায়। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না। আর সুদ খাইয়া দাঁড়ে নামাজ পড়স, তুই কি কারে কি মনে করো? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদারে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোন আলেম, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না হেরাবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খায়, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ, রোজা, হজ, যাকাত? সালাত তো করতে হইব। সুদ, ঘুষ, অন্যের সম্পদ, এই ছিনতাই, রাহাজানি, বাটপারি, সিটারি সব ছাইরা দিয়া আনে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ কইরা মাপে কম দিই, তাই না? দোকানদাররা কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই বই রিসোর্স আসায়